আসসালামু আলাইকুম। এর আগের পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে রাউটার সেট আপ করছিলাম। তো কমপ্লিট একটা 12 ভোল্টের ব্যাটারি নিয়ে, এই যে 12 ভোল্টের ব্যাটারি নিয়ে আমরা এটা সেট আপ করছিলাম। এখন মূলত আমি যেভাবে চালাচ্ছি এখান থেকে আপনি 2-3 দিন অনায়াসে ব্যাকআপ পাবেন। মানে রাউটার আর হচ্ছে অনু মানে 2-3 দিন ব্যাকআপ দিবে। তো 2-3 দিন ব্যাকআপ বাই প্রয়োজন কারো হয় না, এতদিন লোডশেডিং থাকে না। তো এখানে একটা সমস্যা ছিল, আপনাদেরকে যে সার্কিটটা দেখিয়েছিলাম আমি, এটা হচ্ছে ভার্সন 3 মধ্যে ভাই অনেক কিছু লিকেজ আছে, অনেক সমস্যা আছে। আর ভার্সন 3 আমি ভোল্টেজ টেস্ট করতে গিয়ে দেখেছিলাম, মানে আমি অতিরিক্ত ভোল্টেজ মানে কতটুকু কাজ করে। জাস্ট ভোল্টেজ আমি 8 পর্যন্ত তুলছি, 8 পর্যন্ত তুলতেই সার্কিট জ্বলে গেছে। এটা 3.7 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দেওয়া যায়, কিন্তু 8 তুলতেই মানে সার্কিট শেষ। তো এটা কিন্তু এই সার্কিটটা আমি নিয়েছিলাম কিন্তু বেশি দাম দিয়ে, 900 টাকা দিয়ে এই সার্কিটটা নিয়েছিলাম। তো এখন এটা বাদ দিয়ে, আর এটার আরেকটা সমস্যা ছিল, এটা হচ্ছে যখন আমি এটা ভোল্টেজটা বাড়ানোর কারণ ছিল হচ্ছে যখন আমি 4 ভোল্ট পর্যন্ত দিয়েছিলাম, প্রথমে 3.7 ভোল্ট দিয়েছিলাম, দেখতেছি কিছুক্ষণ পর পর রাউটার অন অফ হয়ে যায়, রিস্টার্ট নেই। তো এরপরে 4 ভোল্ট করে দিলাম, দেখি অনেকক্ষণ ধরে সাপ্লাইটা ভালো থাকে এবং রিস্টার্ট নেয় না, ঘন্টা 2 ঘন্টা পরে দেখা যায় যে আবার রিস্টার্ট করে ওই যে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যায়। তো যার কারণে আমি কি করলাম, এটাকে টেস্ট পারপাসে একেবারে লক করেছিল, প্রয়োজনে নষ্ট হয়ে যাক, মানে বিষয়টা একটু দেখি। তো তখন আমি ভোল্টেজ বাড়াইতে থাকলাম, যেখানে এখানে আমি সার্কিটটা অবশ্যই এর আগের সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এখানে এটি সেট আপ করছি। তো এখানে এখন কি করলাম, এই যে আমি আরেকটা সার্কিট ইউজ করতেছি, এটা হচ্ছে ভার্সন 2.6, এটা হচ্ছে ভার্সন 2.6 কিন্তু খুব ভালোই আমি এখান থেকে আউটপুট পাচ্ছি এবং অনু আর রাউটার খুব সুন্দরভাবেই আমাকে সাপোর্ট দিচ্ছে। আর রিস্টার্ট নেয় নাই, একবারও রিস্টার্ট নেয় নাই। আর সরাসরি এই সার্কিটটাকে আমি একটি বক্সের মধ্যে কিভাবে সেট আপ করলাম দেখতেছেন, কারণ এটা যদি আমি এমনি বক্স কিনি, বক্সটা অনেকটা গরম থাকে, ওইটা কাঠের বক্স, তো যার কারণে গরম হয়ে যায় সার্কিট। তো এটাতে খুব ভালো, সার্কিটটাও গরম হচ্ছে না, খুব ভালো একটা আউটপুট আসতেছে। আর এটা হচ্ছে এই যে সবুজ লাইট জ্বলতেছে, এটা আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে একটা 300 ওয়াটের বাক কনভার্টার। তো এই বাক কনভার্টারের মাধ্যমে মূলত ভোল্টেজ এবং কারেন্ট অ্যাডজাস্ট করতে হয়। তো আমি 12 ভোল্ট থেকে এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখানে কিন্তু 12 ভোল্ট সরাসরি সাপ্লাই দিলেও এই সার্কিটে কিছুই হবে না, কিন্তু এটা হচ্ছে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, যার কারণে আমি এখানে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপ্লাই করলাম আর কি। তো যার কারণে আমি বাক কনভার্টারটা রাখলাম, খুব ভালো এখন দেখতেছি সাপোর্ট পাচ্ছি। ওয়াইফাইয়ের রাউটার এবং অন্য এমন জায়গায় সেট আপ করছি যেখানে কেউ হাত দেয় না এবং কেউ পরিষ্কারও করে না, এরকম একটা জায়গায়। তো যেখান থেকে সব জায়গায় মূলত ব্যান্ডউইথ সাপ্লাই হয়। তো আশা করতেছি আপনারা এইখানে যে আমি ভার্সন 3 সার্কিটটার সুনাম করছিলাম, এই ভার্সন 3 চেয়ে 2.6 ভার্সনটা খুব ভালো। এটাই আপনাদেরকে মূল বিষয় এটা জানানো, যে ভার্সন 3 কিনেছিলাম 900 টাকা দিয়ে, আর এটা কিনছি 400 টাকা দিয়ে। 380 টাকা দিয়েও পাওয়া যায়, 380 টাকা দিয়েও মার্কেটে দেখছি, 400 টাকা দিয়ে নিছি আমি। তো এই হচ্ছে বিষয়, এবং আপনারা 2.6 ইউজ করতে পারেন। এটা 12 ভোল্ট সাপ্লাই, খুব ভালো আউটপুট আসে এবং আপনার সব কিছুই অ্যাক্টিভ থাকবে, কোনো রিস্টার্ট নেবে না। কিন্তু ভার্সন 3 মধ্যে ভাই এটা আপডেট ভার্সন বললেও অনেক লিকেজ আছে, অনেক সমস্যা আছে। তো অবশ্যই এটা আপনারা রিভিউ দেখে দেখে কিনবেন, যেমন আমি এখানে লস করলাম, কিন্তু আপনাদের উপকার আসবে যে এই বিষয়টা, ইনফরমেশনটা আপনারা পেয়ে গেলেন যে আপনারা 2.6এই কিনতে পারেন, খুব ভালো একটা আউটপুট পাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, যে আমি তো মূলত ইলেকট্রনিক্স গ্যাজেট বা প্রোডাক্ট নিয়ে কোনো ভিডিও করি না, জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। অনলাইনে যেহেতু কাজ করি এবং অনলাইনে যেহেতু অ্যাক্টিভ থাকতে হয়, এজন্য কি সেট আপ করলে আপনারা ভালো আউটপুট পাবেন সে বিষয়টি শেয়ার করা।